এত পরিমাণে অসুবিধা করলে কি আর ভিডিও করা যায়? বুঝে উঠতে পারি না কেন যে এত ডিস্টার্ব হয়। আরে সব কিছুরই আচ্ছা যাকগে, এইসব অসুবিধার কথা বলে দিয়ে লাভ নাই। অসুবিধা জীবনের একটা অঙ্গ। তাই সকালবেলায় আমি দুটি রুটি আর একটু চা নিয়ে নিয়েছি একার জন্য। আর আমি এত বিস্কুট মিস্কুট খেতে ভালোবাসি না, আর একা আমি অন্য কিছু আয়োজনও করি না। আর দুপুরের জন্য নিয়ে নিয়েছি অনেকগুলি পাট শাক। দেখি আজকে একটু ঝোল শাকই বানানো যায় নাকি। পাট পাতা দিয়ে ঝোল শাক খুব খেতে ভালো লাগে, কিন্তু আমি এত একটা খাই না ঝোল শাকটা। আমারটা শুকনোটাই ভালো লাগে। আপনারা কি করে খান এটা বলবেন। আর এখানে দেখুন গাঁদা ফুল আরেকবার এসে ডাল কেটে কেটে দিয়ে গেছিল, অনেক সুন্দর হয়েছে। দিতে ইচ্ছা করে না, যেহেতু এখানে থাকি না, বুঝতেই পারেন না থাকলে বাড়িঘরের অবস্থা যা হয় আর কি। এসব তো বলে দিয়ে লাভও নেই, বললাম আর কি। অনেকগুলি লঙ্কা হয়েছে, নিয়ে নিই, আমার জন্য এখানে চলে যায় সুন্দরভাবে। ঝালও অনেক, আর আকাজাও হয়েছে। একটু জঙ্গল সাফা করে দিতে লাগে, কিন্তু অসুবিধা কোথায় জানেন? জঙ্গলে ঢোকা যায় না, প্রচুর পরিমাণে ঝুঁক। আর অনেক তুলসী গাছ হয়েছে আমার ওই বাড়িতে, তো দেখেনি। অনেক তুলসী গাছ খুব সুন্দর হয়। আমি যত বাড়িতে আগে যত বাড়িতে ভাড়া গিয়েছি, তুলসীর মঞ্জুরি ফালালে একদম শাগের মতো হয়, দেখেও খুব ভালো লাগে। এই বাড়িতেও কী করলাম, ওই বাড়ি থেকে আনা তুলসী গাছ এখন অবধি যা পড়ছে খুব সুন্দর হয়ে উঠছে। অনেক সুন্দর সুন্দর তুলসী গাছ। আর মনে হয় রোববারে তুলসী পাতা ধরতে নেই, ভুল হয়ে গেছে আমার। এটা কি সত্যি? আগে তো জানতাম না, এখন একটু জানি মোবাইল দেখে দেখে। দেখুন কতগুলি পাতা তুললাম, বেশি হয়ে যাবে আমার। আমার ভিডিওটা আপনার ভালো লাগলে একটা লাইক